এটা কি আনার? এটা হচ্ছে আনারের মিশ্র বাগান আমার। আমি যদি দেখাই, এদিকে আনারও ধরেছে আমার অলরেডি, সব গাছে সব আনার আছে, এই যে ফুল আছে। এদিকে যদি একটু আসেন, এই যে এদিকে এই যে আনার যেটা অরিজিনাল সেই আনারই এটা। এটাই যদি আসি, এটাই আরো বেশি ধরেছে। এটা এখন কেবল ফল সেট হচ্ছে, এদিকে ফল সেট হচ্ছে, দেখেন এই যে সব ফল। আপনি একই সাথে দুইটা চাষ করতে পারছেন এক জমিতে? এক জমিতে। এই দেখেন ফল, এগুলো যে আমরা বাজার থেকে যে আনারটা কিনে খাই সেই আনারটাই বলে এটা, একদম অরিজিনাল সুপার ভাগো এটা। এইদিকে যদি আসেন, এই গাছটাই দেখেন প্রচুর ফল। এই আনার গাছগুলোর বয়স কত? এটার বয়স 3 বছর। 3 বছর? জি 3 বছর। তারপরে আমার এদিকে আর একটা জিনিস লাগানো আছে, যেটা হচ্ছে বিরিয়ানিতে খাই, দেখেন আলু বোকরা। এই যে আলু বোকরা, আলু বোকরা আছে। এদিকে আরো বেশি ফল ধরেছে। এদিকে যদি আসি, এই আলু বোকরায় আপনি কতদিন লাগিয়েছেন এই গাছটার? আমি দেখাচ্ছি আগে, চলেন আমাদের ওদিকে আরো বেশি ফল ধরেছে, আমরা দেখাবো। এই যে আঙ্গুর বাগান, তারপরে হচ্ছে আনারের পাশাপাশি সাইডে আছে আপনার আলু বোকরা, তারপরে দেখেন আঙ্গুর ঝুলতেছে মাথায়। এদিকে যদি আসেন, এদিকের গাছগুলো আরো বেশি আঙ্গুর ধরেছে, দেখেন সব গাছের বেশি আঙ্গুর আছে। দেখেন কেবল কালার আসা শুরু হচ্ছে আলু বোকরা। এটা বাড়ি এক জাতের আলু বোকরা। এটার বয়স 2 বছর, 2 বছর বয়স এই গাছগুলো। আচ্ছা, এগুলোর বাজারে চাহিদা কেমন? এগুলার বাজারের চাহিদা 1 কেজি আলু বোকরা যদি বাজার থেকে কিনতে যান, তাহলে আপনার প্রায় 800 থেকে 1000 টাকা কেজি বিক্রি হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা গেল যে এই আমাদের ডিরাই মানে আলু বোকরা উৎপাদন করলে যে বিক্রি করার একটা বলো ঝামেলা থাকে, যে প্রসেসিং বা ডিরাই করে যেভাবে বিক্রি হয়, ওটার কারণেই বলো আমাদের এখানে 1 বিঘা জমি ছিল, উনি বাগানটা বলো তুলে দিছে। মূলত আমাদের প্রসেসিং যে জিনিসটা ওটা বলো নাই বাংলাদেশে আলু বোকরার। আচ্ছা, তারপরেও আমরা চাষ করেছি কিছু পরীক্ষামূলক, আমরা লাগিয়েছি যে ফলনটা কেমন হয়, সব মিলে ভালো পেয়েছি। তারপরে আমি চারিপাশে আমার সৌদি আরবের যে খেজুর আছে সেটাও লাগাই দিয়েছি একই জমিতে। দেখেন আমার এই সারা আলির পাশে আমি প্রায় 400 পিলাস আমি খেজুর লাগিয়েছি। দেখেন এই যে খেজুর, এটা 400 পিলাস। হ্যাঁ, এই যে 2 হাত 3 হাত পর পর লাগাই দিই। এখানে একটা গাছ লাগানো ছিল, মারা গিয়েছে। এদিকে যদি দেখেন, এদিকেও অলরেডি প্রায় আমার 400 খেজুর লাগানো আছে নতুন। তাহলে আপনার একই জমিতে আঙ্গুর, আনার, আলু বোকরা, খেজুর। এটা সম্মিলিত কৃষি প্রজেক্ট মানে মিশ্র। আপনি ফেলে রাখবেন কেন? আমি এর নিচে আবার কাঁঠাল লাগাবো, আঙ্গুর বাগানের নিচে। এমনি তো অন্য চাষও করা যাবে, যেভাবে অন্য চাষ করা যাবে, ধনেপাতা করা যাবে, সব করা যাবে এই সব জমিতে। আপনি আর কি চাষ করেন? আমি তো চাষ করি অনেক, আমার তাহলে বাগানে যেতে হবে আরো ওদিকে। এই যে আসার সময় যে নার্সারিটি দেখলাম, এটা আপনার? জি আমার। এটা তো অনেক বড় আছে। আমার 12 মাসি কাঁঠাল আছে, তারপরে লঙ্গান আছে, পার্সিমন লাগানো আছে, তারপর বিভিন্ন ধরনের মালটা কমলা লাগানো আছে, সব মিলে ভালো। মনে করেন যে প্রায় নতুন যারা আসলে কৃষি উদ্যোক্তা বা এই কৃষি উদ্যোক্তা, নতুন একটা জাত, এটা আছে গ্রিন লং আঙ্গুর। এটা খুব দারুণ একটা আঙ্গুর, এটা আছে গ্রিন লং। এই আঙ্গুরটা বাংলাদেশ সবুজ আঙ্গুর, বাংলাদেশে খুব ভালো একটা মানে ওয়েদারে খুবই সেট হয়ে গেছে আঙ্গুরটা। এই আঙ্গুরটা আছে গ্রিন লং, খুব ভালো আঙ্গুরটা। রসও তো দেখছি অনেক। হ্যাঁ, রস অনেক রস আছে। এই যে কোনো গাছে দেখা গেল সিড হয়েছে, কোনোটাই সিড হয় নাই। আমরা তো জিব্রেলিক অ্যাসিড দিয়ে বাংলাদেশের, সেটাই। তারপরে এদিকে আবার নতুন কিছু জাত লাগানো আছে, এইসব এই যে দেখতে পাচ্ছেন। টোটাল এই বাগানে কয়টা জাত আছে? এখানে প্রায় আপনার 20টা আছে এই বাগানে। 20টা ওদিকে আছে, ওদিকে বাগানগুলো। এই যে আমি যে গাছটা দেখতে পাচ্ছি একদমই ছোট, এখনো ফল ফুল কিছুই আসেনি। এটার বয়স কতদিন? এটার বয়স 2 মাস আগে লাগানো। মাত্র 2 মাস? এত বড়? হ্যাঁ, 2 মাস আগে লাগানো। আঙ্গুরটা 1 মাসে বানে ওঠে ভালো করে যত্ন করলে। আচ্ছা, ওই বাগানে চলে। তো এটাই এই একটা বাগান, যে বাগানে একই সাথে আঙ্গুর, আনার, আলু বোকরা এবং সৌদি খেজুর সব লাগিয়ে একটা তাক সৃষ্টি করার মতো। আপেলও লাগানো আছে, আপেল গাছ। আপেল লাগানো আছে। তারপরে আপনার বিভিন্ন ধরনের যে নতুন নতুন ফল, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করা হয়। আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি এই বাগানের আরো বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করছি।